আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে নারীর টানে বাড়ি ফেরার ব্লগ। তো ঘটনা যেটা ঘটছে, বের হওয়ার কথা ছিল সকাল 8টায়। কালকে রাত্রে ভালো বাইক এনে রাখলাম, রওনা দিতে গিয়ে দেখি বাইক টোটাল স্টার্ট নিচ্ছে না। তো সমস্যাটা কি সেটা ফাইন্ড আউট করা ছিল সবচাইতে বড় কথা, কারণ সকালবেলা কোনো মেকার খুঁজে পাবো না। তো পরবর্তীতে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে, হুট করে বাইকের যে ব্যাটারি আছে, ব্যাটারিটা বসে গেছে। পরবর্তীতে শেষ ভরসা জাহাঙ্গীর ভাইকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর জাহাঙ্গীর ভাই বলল গ্যারেজ খোলা আছে, গ্যারেজে যান। গ্যারেজে নিয়ে গিয়ে দেখি আসলেই তাই, হুট করেই কোনো কারণ ছাড়া বাইকের ব্যাটারিটা সম্পূর্ণ বসে গেছে। যাক, ফাইনালি এখন বাজতে চলছে মেবি 11:15 অথবা 11:30 মতো। এখন উঠলাম হচ্ছে মাত্র মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। তো ঢাকার থেকে এই পর্যন্ত আসতে কোনো জ্যাম খাইতে হয় নাই, রোডঘাট বেশ ফাঁকা। কিন্তু বাস স্ট্যান্ডগুলো যে জায়গাগুলোতে, যেমন এই যে পোস্তকলার এই মুখটা, এই জায়গাগুলোতে দেখতেছি একটা জটলা আছে। জটলা বলতে এমন না যে জ্যাম, এটা হচ্ছে বাসগুলা দাঁড়ায় রয়েছে রোডের মাঝখানে, ওই দেখেন। এর কারণে একটু গিট্টু লাগছে আর কি। যাক, তাড়াহুড়া নাই, নিরাপদে যাইতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর যাইতে যাইতে রোডের কি অবস্থা, তো সবাই দোয়া করবেন যাতে নিরাপদে পৌঁছাইতে পারি। শ্যামলীর পিছেই যাই, কারণ সিএনজিগুলা এই ব্রিজটাতে ভালো জ্বালায়। তো বাইকের হর্নে তোরা পাত্তা দেয় না, এই রোডটুক শ্যামলীর পিছে যাই, তারপর এক্সপ্রেসওয়েতে উঠে দেখা যাক কার কি পিছে যাইতে হয়। আমার বাইকের পিছে আমরা হচ্ছি 2 জন, প্লাস পিছে হেভি ওয়েটে একটা ব্যাগ বাঁধা আছে। এক ফাঁকে কোনো জায়গায় দাঁড়াইলে সেই ব্যাগটা কিভাবে কি নিছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিব। জিনিসটা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে আপনারাও ব্যবস্থাটা করে নিতে পারেন। চলে আসছি প্রায় পদ্মা সেতুর কাছে। তো একটা ঘটনা ঘটছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সাথে তো ভারী ব্যাকপ্যাক আছে, পিলিয়ন আছে। আমি আমার মতো একটা এভারেজ স্পিড ধরে যাচ্ছিলাম। আমি একটা RTR 2V বাইরে ওভারটেক করলাম। ওভারটেক করার পর ভাই পুরা ক্রেজি হয়ে গেল। এখন আমার কথা, আমি তো আমার মতো আমার স্পিড ধরে যাচ্ছি, কারণ আমার তো নিরাপত্তা আগে, যেহেতু সাথে নিজের পরিবার আছে। তো ভাই যে কাজটা করলো, আমাকে ওভারটেক করতে গিয়ে তিনি এমনভাবে বাসের চিপা চাপা দিয়ে মানে যাওয়া শুরু করলো। একটা পর্যায়ে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমি আমার বাইকের গতিটা না স্লো করে ফেলে তাকে আগে যাওয়ার সুযোগ দেই। এর কারণ হচ্ছে, ঈদ যাত্রাটা সবার হচ্ছে নিরাপদে যাওয়ার একটা যাত্রা। তো উনি আমার সাথে যে পারাপারিটা করতে আসলো, করতে গিয়ে আল্লাহ না করুক একটা দুর্ঘটনা কিন্তু ঘটেই যেতে পারে। সো রাস্তায় যদি আপনার সাথে এই জাতের ঘটনাগুলো ঘটে, আপনি যে কাজটা করবেন, এই ধরনের মানুষগুলোকে না সাইড দিয়ে দিবেন, যে তারা যাক তাদের মতো। তো আসি হচ্ছি পদ্মা সেতুর টোল প্লাজার আগে, যে দেখি কোনো পরিচিত বাইকার ভাই ব্রাদারের সাথে দেখা হয় কিনা। তবে আজকে যে জিনিসটা দেখলাম, রাস্তাঘাট তুলনামূলক বেশ ফাঁকা আছে। রাস্তাঘাট ফাঁকাই আছে, গাড়ির চাপ টাপ নাই, হানি ফ্লাইওভারেও জ্যাম খাইতে হয় নাই। সব কিছু মিলাই ওয়েদারটাও মানে আপনার রোডটা ভালো মতো উঠেনি। একটু পানি খাবো, দাঁড়াও, চাপাই নেই, এত পাইতারা নাই তো আমাদের। মামা ভ্যান বসাবা, নামো। হ্যাঁ, যাক, বেশ ভালো একটা দিনে রওনা দিছি। টোল প্লাজা পুরা ফাঁকা, চাপ
যা ছিল গতকাল, কিন্তু কথা হচ্ছে এই ব্লগটা যে আপনারা কবে দেখবেন, দেখা গেল এই ব্লগ দেখতেছেন আপনারা কুরবানি ঈদের সময়। এই পর্যন্ত তো নিরাপদে চলে আসছি, এখন দেখি বাকি পথটা কেমন যায়। ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। 100 টাকা হাতে রাখুন। চালক এবং আরোহী উভয়ের হেলমেট পরিধান করবেন। ওইটা হচ্ছে ওই পার্শ্ববর্তী এলাকা। আবহাওয়া ভালো থাকলে রাইড করতে বেশ ভালোই লাগে। বাস কি গতিতে যাইতেছে এক একটা। যাক, বাসের কথা বাদ দেই, বাইকার যারা আছে তারা আস্তে ধীরে যাচ্ছে। একটা জায়গায় যাওয়ার সময় খুব বেশি যদি তাড়া না থাকে, তাহলে না প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়াটাই হচ্ছে আসল। পদ্মা সেতু পার হয়ে এখন এগিয়ে যাচ্ছি ভাঙ্গার দিকে। তো এই মুহূর্তে আসি হচ্ছে ফরিদপুর তালমাতে। ভাঙ্গা গোল চত্বর পার হওয়ার পর ফরিদপুরে ঢোকা মাত্রই আবহাওয়া পুরা চেঞ্জ, প্রচণ্ড মাত্রায় গরম। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সবাই নিরাপদে ঈদ যাত্রা করুন। আর ভিডিওটা যখন দেখবেন তখন অলরেডি ঈদ পার হয়ে যাবে, তার জন্য ক্ষমা করবেন। কারণ যেহেতু বাড়িতে আসছি, সো এডিট করার সেটআপ কোনো কিছুই সাথে নেই। আর আপনি শুধু ঈদ যাত্রা না, যখনই মহাসড়কে যানবাহন রাইড করবেন, আপনি অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে যানবাহন রাইড করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।